সুন্দর করে বানাইলাম, কোন জিনিস দিয়া বানাইছি জানোনি? এবার আল্লাহ পাক এই মানুষের সৌন্দর্য বর্ণনা করিয়া আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ বলতেছেন মানুষের একটু চিন্তা করিয়া দেখা দরকার যে কোন জিনিস থেকে মানুষকে বানানো হয়েছে। মানুষকে বানানো হয়েছে সবেগে এক ফোঁটা নির্গত পানি থেকে। এক ফোঁটা নির্গত পানি, এই নির্গত পানিটা আসলো কোথার থেকে? আল্লাহ বলে শোনো মানুষ, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলতেছেন তোমার বাবা এবং মায়ের মেরুদণ্ড আর বক্ষ পাজুরি থেকে আমি আল্লাহ পাক ওই না পাক পানিটাকে আমি আল্লাহ বাহির করিয়া, আল্লাহ পাক বলেন তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তোমার বাবা এবং মায়ের ওই রোজ থেকে, মেরুদণ্ড থেকে, পাজর থেকে নাপাক পানি বাহির করিয়া তোমার বাবার সম্মিলনের মাধ্যমে আমি আল্লাহ পাক ওই নাপাক পানিটাকে ফি করারিম মাকিন একটা গোপন অন্ধকার সুরক্ষিত জায়গায় নিয়া ওইটাকে একাকার করিয়া আমি আল্লাহ পাক রান্না বান্না করিয়া 2 ফুটারে 1 ফুটা বানাইয়া ওই 1 ফুটা পানি দিয়া আমি আল্লাহ পাক এ বান্দা তোরে তিলে 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 বানাইছি। আল্লাহ পাক কোরআনের আর এক আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন এ বান্দা শোনো, এ বান্দা তোমার জীবনে কি এমন একটা সময় পার হয় নাই যেই সময় তুমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না? সুবহানাল্লাহ বলেন। উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, এমন একটা বস্তু ছিল যা শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যাইতো, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাইতো, দেখলে ঘৃণা ভরে থুতু আসতো, থুতু ফেলে থুতু। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এমন এক ঘৃণিত বস্তু থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘৃণিত বস্তুটাকে নাপাক রক্তটাকে আমি আল্লাহ পাক তোমার মায়ের হেমের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ রান্না বান্না করিয়া এই নাপাক রক্তটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাপাক বীর্যটাকে শুক্রবিন্দুকে জমাট বাঁধা রক্ত বানাইলাম, রক্তটাকে আমি আল্লাহ গোশত বানাইলাম, এই গোশত থেকে আমি আল্লাহ হাড্ডি বের করলাম, হাড্ডিটা দিয়ে আমি আল্লাহ তোর একটা চেসিস বডি স্ট্রাকচার তৈরি করলাম, এরপরে ওই মাংস দিয়া আমি আল্লাহ সুন্দর করে আস্তে 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 ছাউনি দিয়া এরপরে একটা চামড়া দিয়া কভার করিয়া আল্লাহ বলেন সুম্মানশানাহু খালকান আখর। এ বান্দা আমি আল্লাহ তোরে আস্তে করে একটা নতুন সূরত দিয়া আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জাত মানুষ হিসাবে দুনিয়ায় আমি আল্লাহ তোরে আগমন করাইছি। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা বাবারা একটু লক্ষ্য করুন, উঠেন না, একটু লক্ষ্য করুন। আল্লাহ পাক নিজে বলছেন আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি, অথচ আল্লাহ পাক বলেন তোমারে একবারে ঘৃণিত নাপাক 1 ফুটা নাপাক বস্তু নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। একটু চিন্তা করে দেখছনি ছিলা তুমি নাপাকি রক্ত, অথচ তোমাকে শ্রেষ্ঠ মাখলুকাত বানাইলাম। এর কারণ কি? আল্লাহ পাক বলেন শোনো, এই যে তোমার চেহারার সৌন্দর্য এটা কিন্তু স্থায়ী না, এটা কিন্তু স্থায়ী থাকবে না। আস্তে 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 সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন আস্তে আস্তে তোমার এই চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে তোমার হাতের শক্তি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, তোমার কানের শ্রবণ শক্তি কমে যাবে, তোমার হজম শক্তি কমে যাবে। ঠিক না? হজম শক্তি কি বুড়াকালে থাকে নাকি?
না না, হজম শক্তি থাকে না, হুশ আওয়াজ থাকে না, অজু আছে না নাই, স্মরণ নাই, নামাজ 4 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, স্মরণ নাই। আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যে আমি নাপাক ঘৃণিত বস্তু থেকে, খেয়াল করেন, নাপাক ঘৃণিত বস্তু থেকে আমি আল্লাহ তোমাকে ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর অবয়ব সুরত দিয়া, আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়ায় বানায় রাখছি। কিন্তু একদিন তোমার এই সৌন্দর্য আস্তে 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 ভাটি পড়ে যাবে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, এই সৌন্দর্য আস্তে আস্তে কমে যাবে, এই সৌন্দর্য থাকবে না। ঠিক কিনা বলেন? থাকবে না? না না, থাকবে না। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলতেছেন, এ আমার বান্দারা শোনো, হ্যাঁ হ্যাঁ, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের চোখের পাওয়ার কমবে না, তাদের কানের পাওয়ার কমবে না, তাদের শরীরের শক্তিও কমবে না। কাদের? ইল্লাল্লাযীনা আমানু, মৃত্যুর আগ পর্যন্ত যারা ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করত, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য দুনিয়ায় রয়েছে পুরস্কার, পরকালে রয়েছে অনন্ত অসীমকালের জান্নাত। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা একটু খেয়াল করুন, আসল আলোচনার দিকে যাইতেছি। আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ বান্দা, এক ফোঁটা নাপাক পানি দিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর 3.5 হাত দেহ বডি দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম, কিন্তু আস্তে আস্তে তোর সৌন্দর্য কমে যাবে, এই সৌন্দর্য একদিন থাকবে না। কিন্তু যারা ঈমানের উপর অটল অবিচল থাকবে আর নেক আমল করতে থাকবে, তাদের দেখতে সুরতে সৌন্দর্য কমে গেলেও তাদের শরীরের শক্তি কমবে না, তাদের চোখের পাওয়ার কমবে না, তাদের হাতের শক্তিও কমবে না। ঈমানি পাওয়ারে দুনিয়ায় তাদের জন্য রয়েছে পুরস্কার, আর পরকালে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, কাদের জন্য? একটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যখন ঈমানের উপর থাকে, নেক আমল করতে থাকে, এরপরে যখন হঠাৎ করে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বিছানায় পড়ে গেল, নেক আমল আর করতে পারে না। আগে তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। আগে সালাতুল হাজত পড়তো, এখন আর পড়তে পারে না। আগে আওয়াবিন পড়তো, শাক পড়তো, এখন আর পড়তে পারে না। আরে কিরামান কাতিবিন ফেরেশতারা, আমলনামা লেখার ফেরেশতারা কলম খাড়া কইরা তারা চুপ কইরা থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এরা কিরামান কাতিবিন, কলম কেন বন্ধ রাখছো? বলে আল্লাহ, নামাজ পড়তো নামাজের সওয়াব লিখতাম, রোজা রাখতো রোজার সওয়াব লিখতাম, হজ করতো হজের সওয়াব লিখতাম, যাকাত দিত যাকাতের সওয়াব লিখতাম, দান সদকা করতো দানের সওয়াব লিখতাম। কিন্তু তোমার বান্দা এখন তো সেগুলো আর করে না, এই জন্য আর লিখি না। আল্লাহ বলে, আমার ফেরেশতারা, আমি তো তাকে বৃদ্ধা বানাইছি, আমি তাকে দুর্বল বানাইছি। আমার বান্দা যৌবনকালে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এ কিরামান কাতিবিন, আমার বান্দা আরামে ঘুমায় থাকবে, আমল নামায় নামাজের সওয়াব লিখতে থাকবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর। যারা উঠতেছে তাদের হাজত হইছে, হাজত। হাজত বুঝেন তো? সন্ধ্যাবেলা বইছে না, এখন একটু সিসি ধরছে, সিসি। সিসি ধরা ছাড়া কেউ উঠেন না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
এই আমার ভাইরা বাবারা, ওই যে আল্লাহর এক বান্দা আরে বৃদ্ধ হয়ে গেছে, কোরআন এখন আর ভালোভাবে দেখতে পারে না, বাহ্যিক দৃষ্টিতে চোখের পাওয়ার কমে গেছে, ভালোভাবে অক্ষর দেখে না। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সারা জীবন তোমার কোরআনের কালো লেখা কাগজের কোরআন দেখে দেখে পড়লাম, জীবনের শেষ মুহূর্তে মন চায় তোমার আরশে আজিমের ওই সংরক্ষিত কালামটা যদি একটু পড়তে পারতাম। সুবহানাল্লাহ। তোমার লাউহে মাহফুজের কোরআনটা যদি একটু পড়তে পারতাম, জীবনভর তো দুনিয়ার কাগজের কালো লেখা কোরআনটাই পড়লাম। আল্লাহ এই শেষ মুহূর্তে যদি আরশে আজিমের কোরআনটা একটু পড়তে পারতাম। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এবার ফেরেশতারা রে, আমি আল্লাহ তো বলে দিয়েছি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকবে, নেক আমল করতে থাকবে, এরা যদি বৃদ্ধ হয়ে যায় এদের দাম কমে না। তোমরা দেখো তার হাতের শক্তি কইমা গেছে, পায়ের শক্তি কইমা গেছে, চোখের পাওয়ার কইমা গেছে, না না না, আসলে তুমি দেখতেছো কইমা গেছে, কমে নাই। আল্লাহর বান্দা আরশে আজিমের কোরআন পড়তে চায়, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলে, চোখের পর্দা সরায়া দাও, আমার বান্দা জীবনের শেষ মুহূর্তে আমার আরশে আজিমের কোরআনটা পড়বে। আল্লাহর বান্দা পড়া শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, সায়াকুলু সুফাহাউ মিনান নাস তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওয়াল মুহসানাতু মিনান নিসা লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাস সূ', ওয়া ইযা সামি'উ ইলা মা উনসিলা ইলার রাসূল ওয়ালাউ আন্নানা নাযালনা আলাইহিমুল মালায়েকা, এমনি করে করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আম্মা ইয়াতাসাআলুন, এমনি করে করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ বৃদ্ধ বাবা, আপনার জন্য এই ওয়াজটা বড় দামি, খুব খেয়াল করবেন। এ নওজোয়ান যুবক ভাই, তুমিও তো একদিন বুড়া হইবা। এই আমার পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ, আমি তোমার এলাকার সন্তান বলে যাই, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। বৃদ্ধা বাবার কোনো দাম কিন্তু কমে না। তোমার দাম তোমার সন্তানের কাছে নাই, তোমার দাম তোমার স্বামীর কাছে নাই, তোমার দাম তোমার স্ত্রীর কাছে নাই, তোমার দাম তোমার পরিবারের কোনো সদস্যের কাছে নাই। তুমি যদি যৌবনকালে ইবাদতে কাটাইতে পারো, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এ বৃদ্ধ বাবা শোনো, আল্লাহর বান্দা এমনি করে একটানে 30 পারা কোরআন খতম করে ফেলাইছে। আর একটু জোরে, একেবারে 30 পারা কোরআন খতম করে ফেলাইছে। লোকেরা ডাক দিয়া বলে, এ বৃদ্ধ বাবা, তুমি তো কোরআনের হাফেজ না, তুমি তো আলেম না, তুমি তো কারি না, তুমি তো কোরআন ভালোভাবে দেখাই পড়তে পারো না। আজকে হঠাৎ করে তুমি না দেখা কোরআনটা খতম কইরা ফালাইলা, বুঝতে পারলাম না। বৃদ্ধ বাবা ডাক দিয়া বলে, বাবারে, সারা জীবন কাগজের লেখা কোরআন দেখে দেখে পড়েছি, জীবনের শেষ মুহূর্তে মন চাইছে আল্লাহর লৌহে মাহফুজের কালামটা যদি একটিবারের জন্য পড়তে পারতাম, জীবনটা শান্তিতে ভরে যাইত। এই আমার ভাইরা, একটু খেয়াল করুন, আল্লাহর বান্দা
একটানে কোরআন খতম কইরা ডাক দিয়া বলতেছে, বাবারে সারা জীবন কাগজের লেখা, কালো কালি লেখা কোরআন পড়লাম, আল্লাহর কাছে একটু দরখাস্ত পাঠাইলাম, প্রভু গো লৌহে মাহফুজের কালামটা একটু পড়তে দিবানি। আমার আল্লাহ লৌহে মাহফুজের কালামটা আমার চোখের সামনে এমন ভাবে ধরছে, আমি আল্লাহর লৌহে মাহফুজের কালাম দেখে দেখে একটানে খতম করে দিয়েছি। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এ বান্দা শোনো, তোমার এই সৌন্দর্য আস্তে আস্তে ভাটি পড়ে যাবে, সৌন্দর্য থাকবে না। কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, যারা নেক আমল করবে ঈমানের সাথে, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়াতে অশেষ পুরস্কারের ব্যবস্থা রাখছে। ওই যে আল্লাহর এক বান্দা আল্লাহর এক ওলির কাছে যায় বলে, হুজুর মাথাটা পাইতা দিয়া মাথাটা আগায়া দিয়া বলতেছে, হুজুর আমার মাথা একটু আপনি দম করে ফু দিয়া দেন, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার জবানটা বড় পাক, আপনার জবানটা বড় দামি, আপনি আমার মাথার মধ্যে একটু ফু দিয়া দেন। আল্লাহর বান্দা মাথা আগা দিলে আল্লাহর ওলি তার পিঠের মধ্যে হাত বোলায়া মাথায় ফু দিয়া দিলেন। দাঁত নাই, বুড়া মানুষ, মুখের থেকে একটু লালা বের হইছে, লালা বের হওয়ার পর ওই লালাটা আল্লাহর বান্দা হাত পাইতা হাতের তালুতে নিয়া মোট কইরা রাইকা আল্লাহর ওলির থেকে বিদায় হইয়া একটু আড়ালে যায়া আল্লাহর ওলির লালা চাইটা চাইটা খায় আর বলতেছে, প্রভু গো তোমার নবী পাই নাই, তোমার নবীর সাহাবীদেরকে পাই নাই, তাবেঈনদেরকে পাই নাই, শেষ জবানায় তোমার এক পেয়ারা বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, নেককার বুজুর্গ বান্দার লালা আমি চাইটা চাইটা খাইলাম। মালিক তোমার নবী যদি পাইতাম, তোমার নবীর লালা মুবারক চাইটা খাইতাম, আবু বকর পাইলে আবু বকরের লালা চাইটা খাইতাম, ওমর পাইলে ওমরের লালা চাইটা খাইতাম, না তাদের পাই নাই, একজন তোমার পেয়ারা বান্দার লালা চাইটা খাইছি। মালিক তুমি কিন্তু আমার জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহর বান্দা এমনি করে করে কান্দে। রাত্রে বেলা যখন ঘুমাইতে গেছে বাবা, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মদিনার নবী, কামলিওয়ালা নবী, কাউসারওয়ালা নবী তার ঘরের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। তার ঘরের মধ্যে আসিয়া ডাক দিয়ে বলে, আয় রে উম্মতি আয়, তুই আমারে পাস নাই, আমারে পাইলে আমার লালা খাইতি, আমার আবু বকর পাস নাই, আবু বকর পাইলে আবু বকরের লালা খাইতি, ওমর পাস নাই, ওমর পাইলে ওমরের লালা চাইটা চাইটা খাইতে, তুই একজন আমার ওয়ারাসাত, আমার একজন ওয়ারিসের লালা চাইটা খাইছস, তুই তো আমার ওয়ারিসের লালা খাস নাই, তুই কেমন যেন আমি নবীর লালা চাইটা চাইটা খাইছস। আয় রে উম্মতি আয়, হাসরের ময়দানে তোর মতন আশিক উম্মতরে বাইরে রাইকা আমি নবী জান্নাতে যাব না, তোরে নিয়াই জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, আল্লাহ বলেন, এ মানুষ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি নাকি মানুষকে এত সুন্দর করে বানাইছেন, তো এত সুন্দর চেহারার মানুষগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন, আপনার কি মায়া লাগবে না? আপনার কি দয়া হবে না? সুবহানাল্লাহ কোন, আপনার কি মায়া লাগবে না? এরে যুবক, একটু কান কারা কইরা শোনো রে দোস্ত, আল্লাহর পয়গম্বর বলেন, আপনি মানুষকে এত সুন্দর করে বানায়া এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে দিবেন, আপনার কি মায়া লাগবে না? আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর মুসা তুমি ঠিকই বলেছো, তবে একটা কথা শোনো, কৃষকেরা যখন ধান করে, গম করে, জব করে, খুরমা খেজুর চাষ করে, মক্কার জমিনে আরব মরুপ্রান্তর কোনো ফসল হয় না। গেল 1.5 মাস আগে দেখে আসলাম চশকে, আহারে মদিনার সবচাইতে বড় খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলাম, মাটির ভিতরে আঙ্গুল ঢুকাইতে চাইলাম, শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। এ আমার ভাইরা,
ওই পাথরের মধ্যে মক্কা মদিনার মানুষেরা খুরমার বাগান করে চাষ করে। ওই খুরমাগুলো যখন পাইকা যায়, খুরমা তখন পাইরা আনিয়া কিছু খুরমাকে আলাদা করে, আবার কিছু খুরমাকে আলাদা ভাগ করে, আবার কিছু খুরমাকে আলাদা ভাগ করে, 1 2 3 4 আইটেমের করে। কথা বলেন ঠিক কিনা? আবার এর মধ্য থেকে বাইসা বাইসা কিছু খুরমা ফালায়া দেয়। আল্লাহ বলেন পয়গম্বর মুসা, কৃষক যখন ফসল করে, এই ফসল করতে যাইয়া এই পৌষ মাঘের প্রচন্ড শীতের মধ্যে এই বৃদ্ধা বাবা, আমার বাবাও একজন কৃষক, কত কষ্ট করিয়া জমিনের মধ্যে ফসল ফলায়। আহারে, এই জমিনের মধ্যে তারা পানি দেয়, সার দেয়, এরপরে নিড়ি দেয়, কত কষ্ট করে। এত কষ্ট করার পর যখন ফসল পাইকা যায়, ওই ফসল সুন্দর করিয়া মলিয়া এরপরে কুলার মধ্যে নিয়া ঝাড়তে থাকে। যেই ফসলগুলো কৃষকের প্রয়োজন হয় কুলারের ভিতরে চলে যায়, ওগুলো যত্ন করে ঘরের ভিতরে নিয়ে যায়। আর যেগুলো কাজে লাগে না, ওগুলোর কুলার মাথা দিয়া বাহির হয়ে পড়ে যায়। কৃষক ওগুলোকে সুন্দর করে যত্ন করে, যেগুলো ধান না চিটা, ওই চিটাগুলো যত্ন করে শুকায়া এরপরে তেল পানি দিয়া সুন্দর করে মোড়ার ভিতরে জমা করে রাখে না? কথা কয় না? কি করে? কোথায় ফালায়? চুলার মধ্যে ফালায়, নোংরা জায়গায় ফালায়, কুয়ার মধ্যে ফালায়, জ্বালায়া দেয়, পায়খানার মধ্যে ফালায়া দেয়। কারণ কিরে বাবা, এ বৃদ্ধা বাবা, কষ্ট করে নাই ধান আপনি চাষ করছেন, এগুলো ধান না, এগুলো হইল চিটা, এগুলো চিটা। বলে এগুলো আমার কোনো প্রয়োজন নাই, আমার দরকার নাই। আল্লাহ বলে, ও মুসা, যেই বান্দারে আমি নাপাক 1 ফোঁটা রক্ত দিয়া, নাপাক 1 ফোঁটা বীর্য থেকে, যেই বীর্যটা গায়ে লাগলে গা শরীর নাপাক হয়, কাপড় নাপাক হয়, এমন ঘৃণিত বস্তু দিয়া এত সুন্দর করে বানাইলাম, যেই বান্দা আমার গোলামি করবে জান্নাত দিয়া দিব, আমার গোলামি করবে না জাহান্নামের আগুনে ফালাইয়া দিব। নাউজুবিল্লাহ। আমার একটু মায়া লাগবে না। এ আমার ভাইরা বাবারা, আপনারা জানেন পয়গম্বর এই কথাগুলো বুঝাবার জন্য, মানুষের কানের ভিতরে, আকলের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য মানুষেরদেরকে ধারে ধারে পারে পারে যাইয়া 1 দিন না 2 দিন না, প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? আরেকটু জোরে কন। 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর মানুষ তার কথা শোনে না। 80 থেকে 81 জন মানুষ শুধু কালেমা পড়ছে, ঈমান আনছে। আরে পয়গম্বরকে এত মারা মারতো, ঈমান আনতো না। হঠাৎ করে একদিন কষ্টে ব্যথায় শোকাহত হইয়া আল্লাহর কাছে একটা অভিযোগ দায়ের করে বলতেছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ডাক দেয়া বলেন, প্রভু গো, এই জাতিদেরকে আর তুমি দুনিয়ায় রাখো না, এরা আমার কথা তোমার কথা শোনে না, এদের ঘর বাড়ি শুদ্ধ একেবারে জমিন থেকে নিচ্ছিন্ন করিয়া দাও, এদের একটাও যেন বাকি না থাকে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, এই জমিনে আমার কিছু ঈমানওয়ালা ইসলামওয়ালা আছে, তুমি একটা কাজ করো, একটা কিস্তি বানাও, আমি মহাপ্লাবন দিব, এদেরকে ধ্বংস করে ফেলাইব। কাফিরিনা দাজ্জারো দাজ্জারো দাজ্জারো। আলেমরা বুঝবে আল্লাহ পাক এখানে ইয়ার উপর তাসদীদ যুক্ত লাগাইয়া শক্ত করে বলতেছেন, কাফিরিনা দাজ্জারো, কাফেরদের কোনো চিহ্ন রাখবা না। আল্লাহ বলেন, কিস্তি বানাও, বানানো হয়ে গেল। ইমানদারদেরকে উঠাও, উঠানো হয়ে গেল। আল্লাহ পাক মহাপ্লাবন দিলেন, মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে গেল, জমিন একেবারে খালি আর খালি হয়ে গেল।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নেমে আসলেন। সংক্ষিপ্ত বলে ঘটনা বলা আমার উদ্দেশ্য না রে বাবা, একটু খেয়াল করুন। পানি শুকায়া গেল, আল্লাহর পয়গম্বরের কিস্তি আইসা যদি পাহাড়ে ঠেকা গেল, জমিন শুকাইতে লাগলো আস্তে আস্তে। আল্লাহর পয়গম্বর জমিনে নাইমা গেলেন। জমিনে নাইমা কারে দিবে কালেমার দাওয়াত? ডানে যায় ফাঁকা জমিন, বামে যায় ফাঁকা জমিন, সামনে যায় ফাঁকা জমিন, পিছনে যায় ফাঁকা জমিন। এখন আর কেউ নাই, আসেনি? আপনারা মনে রাখবেন, যে যে কাজ করে তার কাজ শুধু ওইটাই, ওইটা করতে না পারলে তার ভালো লাগে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক, আল্লাহ নবী বলতেছেন, জান্নাতের মধ্যে একজন কৃষক যায়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার তো এখন হাল চাষ করতে মন চায়। আল্লাহ বলবেন, যাও তুমি ওই যে জান্নাতের জমিনে হাল চাষ করো। সুবহানাল্লাহ বলেন। আমি বক্তা মানুষ, শাহজাহান সিরাজি, আমি বয়ান করি, বয়ান করা আমার অভ্যাস। আমি সেই দিন আল্লাহকে বলবো, যদি জান্নাত পাওয়া যায় আপনাদের দোয়ায়, বাবা মার দোয়ায়, উস্তাদের দোয়ায়, যদি জান্নাত পাওয়া যায়, জান্নাত সেদিন যায়া আল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এরে সিরাজি তোমার কি করতে মন চায়? আমি বলবো, আল্লাহ দুনিয়ায় ওয়াজ করতাম, জুমার দিনে ওয়াজ করতাম, সবে বরাতে ওয়াজ করতাম, সবে কদরে ওয়াজ করতাম, ঈদের ময়দানে ওয়াজ করতাম, মানুষের সম্মুখে ওয়াজ করতাম, আমার কাজ শুধু ওয়াজ করা, এখন আমার ওয়াজ করতে মন চায়। আল্লাহ পাক বলবেন, যাও ওই জায়গায় যায় তুমি আমার বান্দাদেরকে ওয়াজ শোনাও। একটা সহিহ হাদিস ফাতহুল বারি বুখারী শরীফে আসছে, আল্লাহ নবীর কাছে এক গ্রাম্য বেদুইন সাহাবী আয়েশা বলে, ও নবী, আপনি জান্নাতের এত এত নিয়ামতের কথা বললেন, জান্নাতে সব আছে, হা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে, জান্নাতে তোমার যা মন চায় তাই তুমি করতে পারবা, যা খাইতে মন চায় তাই খাইতে পারবা, যেথায় যাইতে মন চাইবে সেথায় যাইতে পারবা। ও নবী, তাহলে জান্নাতের মধ্যে কি হাল চাষ করার ব্যবস্থা আসেনি? আল্লাহ নবী বলে, আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া, বুঝতে পারলেন এটা গ্রাম্য সাহাবী। আল্লাহ নবী সান্ত্বনা দিয়া বলে, আল্লাহর বান্দারে, আল্লাহর কোরআনের আয়াত শুনে নাও। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার যা মন চাইবে তাই করতে পারবা। তুমি যদি হাল চাষ করতে চাও তো জান্নাতে করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তো বলার উদ্দেশ্য ছিল, যে যেটা করে তার ওইটাই করার নেশা, ওইটাই করা তার পেশা। আল্লাহর পয়গম্বর নূহ 950 বছর এই জমিনে মানুষের ধারে ধারে যাইয়া, মানুষের কানে কানে যাইয়া দিনের দাওয়াত দিল। এ বৃদ্ধা বাবা, এ নওজোয়ান যুবক ভাইরা, এ পর্দার মা, শুনিয়া লও, আল্লাহ যদি ওই জমানায় তোমারে পাঠাইতো, শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতা না, ইমান নসিব হইতো না। আমার নবী 1500 বছর আগে ওই মদিনা তয়্যিবায় সবুজ গম্বুজের নিচে ডান হাতের তালুতে ডান কাঁধে শুয়া শুয়া উম্মতেরা কি করে, উম্মতের সব কিছু আমার নবী রওজাতুল মুরিয়াজুল জান্নাহ, ওই রওজা মুবারক থেকে দেখতে পাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এ আমার ভাইয়েরা, আল্লাহ নবীর এই জমানায় আসছো, নবী ঘুমায় আছে, নবী নাই। 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 1500 বছর পার হয়ে গেছে, এখনো নাইবে নবীরা। এই উত্তর বাইরে চর ঈদগাহ ময়দানে বইসা বইসা নবী যেমন তার উম্মতদেরকে বয়ান শোনাইতো, আজকে শাহজাহান সিরাজি, আজকে মুফতি ইউনূস সাহেব, আজকে মাওলানা শাহজালাল সাহেব তোমাদেরকে নবীর মতন বয়ান শোনাইতেছেন। আলহামদুলিল্লাহ। এ আমার বাবারা, আমার মায়েরা, আল্লাহর পয়গম্বর নূহ, আরে চতুর্দিকে তাকায়, কাউরে দেখে না, কাউরে দেখে না, কার কাছে দয়া কালেমার দাওয়াত দিবে? কেউ তো নাই, সব ধ্বংস হয়ে গেছে। মনটা বড় খারাপ। আল্লাহ পাক বুঝতে পারছেন। আল্লাহ পাক ডাক দেয়, বলে, ও নূহ,
বুঝতে পেরেছি কাজ না দিলে বেকার থাকতে ভালো লাগবে না, একটা কাজ করো নূরে, তুমি একটা কাজ করো, মাটি দিয়া তুমি কিছু হাড়ি পাতিল বানাও, কিছু ডেক ডেকসি বানাও, কিছু সরঞ্জামি বানাও। বানাইতে লাগলেন। আল্লাহ কত বানাইব, কি পরিমাণ বানাইব, পরে বানাইতেই থাকো, বানাইতেই থাকো, বেহিসাব বানাও, বানাইতে থাকো। বানাইতেছেন, বানাইতে বানাইতে হাড়ি পাতিল ডেক ডেকসি স্তূপ হয়ে গেল, একেবারে বিশাল হাড়ি পাতিল বানাইলেন। কি করব আল্লাহ? বলে সকাল বেলায় রোদে দিবা আর রাত্রে বেলায় ঘরে নিয়ে আসবা। শুনতেছেন শুনতেছেন? কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিব, একটু খেয়াল করেন। এই আমার ভাইয়েরা, রোদ্রে তাপে শুকায়, কুয়াশার পানিতে নষ্ট না হয়ে যায়, আবার কত যত্ন করে রাখেন, ঘরে নিয়ে যান, সকালবেলা রোদে দেন, আবার বিকাল বেলা ঘরে নেন। এই কাজ শুরু হয়ে গেল, টনটনে শুকায় গেল, টোকা দিলে যেন টনটন করে টনটন করে। আল্লাহ পাক হঠাৎ করে বলে, ও পয়গম্বর, তোমার হাতে যে পয়গম্বরী নবুয়তের লাঠি আছে, এই লাঠি দিয়া একটা একটা করে আস্তে আস্তে সব ভাঙ্গা চুরমার কইরা ফেলাও। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন? তোমার হাতের লাঠি দিয়া সব ভাঙ্গা নিসমার করে ফেলাও, নিচ্ছিন্ন করে ফেলাও, চিহ্ন আর রাখবা না, গুড়া গুড়া করে ফেলাইবা। এমন নির্দেশ মুলুকুল কালাম, কালামুল মুলুক, আল্লাহর নির্দেশ না মাই নাকি পারা যায়? আরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের লাঠি হাতে লইয়া পিটায়া 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 একদিক থেকে ভাঙতে ভাঙতে আর একদিকে যায়, শেষ সব ভাঙ্গা চুপ কইরা বইসা আছে। মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে, মনটা বড় খারাপ, নিজ হাতে বানাইছো, আবার নিজ হাতে পিটায় পিটায় ভাঙছো, এই জন্য মায়া লাগতেছে। বলে, হা প্রভু গো, কেনই বা আপনি বানাইতে বললেন, আবার কেনই বা আপনি ভাঙতে বললেন? বানাইলাম, রোদ্রে তাপে শুকাইলাম, কুয়াশার পানিতে নষ্ট না হয়ে যায়, আবার কত যত্ন করে রাখলাম, টনটনে শুকায় গেল, এখন নাকি আপনি ভাঙ্গা দিতে বললেন। ভাঙ্গা দিলাম, নিজ হাতে বানানো জিনিস ভাঙ্গা এখন আমার মায়া লাগতেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এনো এই যে বানাইছো, রূহ দিছিলা নাকি? কয়, না, রূহ দেই নাই। হাত দিছিলা নাকি? বলে, না, হাত দেই নাই। পাও বানাইছিলা নাকি? না, পাও বানাই নাই। চোখ দিছিলা নাকি? না, চোখ দেই নাই। নাক দিছিলা নাকি? না, নাক দেই নাই। কান দিছিলা নাকি? না, কান দেই নাই। মাথা দিছিলা নাকি? না, দেই নাই। দৌড়াবার জন্য পাও দিছিলা নাকি? না, দেই নাই। তুমি যখন পিটায়া পিটায়া ভাঙতেছিলা, তখন কি তারা চিৎকার করছিল, কান্না করছিল? না, করে নাই, করে নাই। নূহ রে, মাটি দিয়া নিজ হাতে মাটির জিনিস বানায়া একটু রোদ্রে শুকায়া এইটা নিজ হাতে ভাঙ্গিয়া তোমার বড় মায়া লাগে। এরে নূহ, আমি আমার বান্দাদেরকে কত আদর করিয়া কত সোহাগ করিয়া বানায়া আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বান্দাদেরকে কত সুন্দর করে বানাইছি। বান্দার চেহারাটা আমি আল্লাহর কাছে এত মায়া, এত মায়া, বান্দার চেহারাটা আমার কাছে এত ভালো লাগে। এরে নূহ, তোমার দুয়ার বদৌলতে আমি আমার নিজ হাতে বানানো বান্দাদেরকে ধ্বংস করিয়া বলো নূহ আমার কি মায়া লাগে না? আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আল্লাহ পাক তো বড় আদর করিয়া মায়া কইরাই বানাইছেন, কিন্তু এই বান্দাগুলোকে আল্লাহ পাক সেই দিন জাহান্নামে ফালাইবেন। আল্লাহর মায়া লাগলেও আল্লাহ বলবেন, নাফরমান, এখন তোরে আমার জাহান্নামের আগুনে জ্বালাইতে একটু মায়া লাগবে না, কারণ তুই বদবখ,
তুই নাফরমান, তুই বেয়াদব, তুই গোস্তাফি, তুই ইমামের কথা শুনস নাই, মুরব্বীদের কথা শুনস নাই, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, সৎ পথে চলস নাই, মিথ্যা ছাড়স নাই, সুদ ছাড়স নাই, ঘুষ ছাড়স নাই, নাফরমানি কইরাই গেছস, শুনস নাই আমি আল্লাহ বলেছিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা দুনিয়াতে ঈমানের সাথে নেক আমল করবে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিব আমি অশেষ পুরস্কার, পরকালে দিব জান্নাত। সুবহানাল্লাহ। এ ভাইয়েরা বাবারা, আল্লাহ পাক তো এই বান্দাদেরকে সুন্দর করে বানাইছেন, আল্লাহ পাক জান্নাত দিবে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনেরা নেক আমল তো করবাই, নেক আমলের পাশাপাশি আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা জিনিসের ওয়াদা, তোমাদের থেকে দুইটা জিনিস নিয়ে নিলাম। একটা হলো তোমার জান, এই জানটা দিলাম জানের মাধ্যমে, জানের কষ্টের মাধ্যমে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নামাজ আদায় করবা, এই জানের মাধ্যমে কষ্ট করে গরমের দিনে রোজা রাখবা, এই জানের মাধ্যমে পরিশ্রম করে নেক আমল করবা। আমি তোমার থেকে জানটা নিলাম, জানের সময় নিলাম। আর একটা হলো বিআন্না লাকুমুল, আর একটা হলো আমওয়ালাকুম, তোমার যে কষ্টের অর্জিত মাল, এই মালটা আমার রাস্তায় খরচ করবা, জান এবং মাল আমার রাস্তায় খরচ করবা, বিনিময়ে আমি আল্লাহ বিআন্না লাকুমুল জান্নাহ, তোমাদেরকে আমার অনন্ত অসীমকালের নিয়ামতপূর্ণ জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আপনাদেরকে প্রশ্ন করি, আমার জানটা দিয়েছে কে? জোরে বলেন, আমার জান দিয়েছে কে? আমারে মাল দিয়েছে কে? দান দেওয়ার মালিক আল্লাহ, ধন দেওয়ার মালিক আল্লাহ। যে আল্লাহ ধন দিতে পারেন, ওই আল্লাহ কিন্তু আবার ধন ছিনায় নিতে পারেন, পারেন কিনা জোরে বলেন। আরে কত বড় লোক দেখলাম, কত কোটিপতি দেখলাম। আল্লাহ পাক বলে এ বান্দা শোনো, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আমি তো তোমাদেরকে দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করি, এই যে ধন সম্পদ দিলাম এইটা সঠিক ব্যবহার হয় কিনা, জানটা দিলাম জানটা সঠিক পথে চলে কিনা। এই আমার বান্দারা, আমি যখন দেখব সম্পদ সঠিক পথে ব্যবহার করো না, আস্তে আস্তে সম্পদ কমায় দিব, দুনিয়াতে একদিন আমি ভিখারি বানায় দিব। এই জন্য আমার ভাইরা, এই ময়দান ঈদগাহ ময়দান, কত সুন্দর একটা মসজিদ দেখে মনটা ভরে গেল। আরে কিছুদিন আগে দেখলাম মসজিদটা উঠতেছে, আর এখন দেখলাম কত সুন্দর টাইস চকচক করতেছে, এত সুন্দর বিরাট একটা মসজিদ ছোট্ট মহল্লার মধ্যে হয়ে গেল। আপনাদের কষ্টের টাকা পয়সা, আপনাদের সব অর্জিত সম্পদ এখানে আপনারা দান করেছেন, যার কারণে এত সুন্দর একটা মসজিদ হয়েছে। এখন অজুখানা বাকি আছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহর এমন